আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আমরা ঢাকা চিড়িয়াখানায় এসেছি বাচ্চাদেরকে নিয়ে। অনেক লোক ঈদের ছুটি পেয়েছে 10 দিনের, লোকে লোকারণ্য। আমরা চিড়িয়াখানায় প্রথম ঢুকে হরিণের দেখা পেলাম। বাচ্চারা হরিণ দেখে খুবই এক্সাইটেড। সামনে আরো অনেক কিছু দেখবো, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আমরা এখন রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে চলে এসেছি। অনেক লোক ছুটি পেয়েছে বলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে চিড়িয়াখানায় একত্রিত হয়েছে। প্রচুর লোকের সমারোহ ঢাকা চিড়িয়াখানায়। রয়্যাল বেঙ্গল টাইগারটা এখন রিল্যাক্স মোডে বসে আছে, লোকজন দেখছে রয়্যাল বেঙ্গল টাইগারটিকে, আমরাও দেখছি। আমরা এখন উট পাখি দেখতে পাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে দুটো উট পাখি হাঁটাহাঁটি করছে, খুব সুন্দর দেখতে উট পাখি দুটো। আপনারা দেখতে থাকুন। আমরা এখন বানর দেখতে পাচ্ছি, অনেকগুলো, অনেক বানর। আশেপাশে সবাই বানর দেখছে, বাচ্চারাও দেখছে। দেখেন এই যে বানর, বানরকে ডাক দাও। বাচ্চারা বানরকে ডাকছে, বানরকে ডাকো। এই যে দেখো, আমি আজকে বানর আসি, সবাই আসে আমার পিছনে, তুমি বানর চাইবো। বানর পানি খাচ্ছে, প্রচুর গরম আজকে, আর পানি খাচ্ছে। এখন আমরা নেক্সট অন্য একটা প্রাণী দেখবো। এগুলি হচ্ছে পেলিকেন। এদেরকে পেলিকেন বলা হয়। দেখতে অনেকটা রাজহাঁসের মতো, নাম হচ্ছে পেলিকেন। এগুলি বেশি নড়াচড়া কমই করে, বেশি নড়াচড়া করে না, আগে যে এক জায়গায় স্থির থাকে। দেখেছিলাম ওটা ছোট ছিল, তবে এখনকার যে রয়্যাল বেঙ্গল টাইগারটা এটা অনেক বড় এবং দেখতেও খুব ভালো লাগছে এবং ভয়ও লাগছে যে কখন সামনে চলে আসছে, এরকম একটা ফিল কাজ করছে। এখানে আরেকটি রয়্যাল বেঙ্গল টাইগার আছে, ওর একটা বন্ধু, ওর বন্ধুর কাছে ও মাংস খেতে গিয়েছিল। মাংস খেতে খেতে ও আমাদের দিকে তাকিয়েছে, আমরা তো অনেক ভয় পেয়েছিলাম। আপনারা দেখতে থাকুন পরের ঘটনাটি। আমরা এখন একটি সুন্দর ময়ূর দেখতে পাচ্ছি। দেখেন ময়ূরটা পেখম খুলেছে, খুবই সুন্দর দেখতে। ময়ূরটি খুবই সুন্দর প্রাণী, আসলে সামনাসামনি না দেখলে বোঝা যাবে না। পেখম খোলার পরে ময়ূরটিকে খুবই সুন্দর দেখা যাচ্ছে। আপনারা দেখুন, সাদা রঙের একটি ময়ূর পুরা পেখম খুলেছে। পেখম খোলাতে তার সাজ খুব সুন্দর দেখা যাচ্ছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে তাকে। আপনারা এখন দেখতে পাচ্ছেন আরেকটি ময়ূর। দেখুন কি সুন্দর কালার, তার রং যেন ছড়িয়ে দিয়েছে দর্শনার্থীদের মাঝে। খুব সুন্দর দেখা যাচ্ছে ময়ূরটি। আমাদের ভাগ্যটা অনেক ভালো, ময়ূর নাকি পেখম সবসময় খুলে না। আমরা এসে পেখমটা খোলা, সুন্দর লাগছে। দেখতে থাকুন সবাই ময়ূরটিকে। আমরা এখন চিড়িয়াখানার ভিতরে একটি শিশু পার্ক আছে, সেই শিশু পার্কটির ভিতরে প্রবেশ করব। চিড়িয়াখানার ভিতরে একটি শিশু পার্ক রয়েছে, সেই শিশু পার্কে যাচ্ছি। শিশু পার্কে গিয়ে বিভিন্ন রাইডে বাচ্চারা উঠবে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, ফুলপুরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি। আমি এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। ওরা কেউ তো আমাকে সাহায্য করছে না, এখন আমারই করতে হবে, কিছুই করার নেই, যেহেতু পুরুষ মানুষ। আমরা বাসার থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম, এখন আমরা সালাদ করছি। সেই সালাদ দিয়ে আমরা এখন সবাই মিলে বিরিয়ানি খাবো। আমরা এখন শিশু পার্ক থেকে বের হয়ে যাচ্ছি আবার প্রাণী দেখার উদ্দেশ্যে। বিভিন্ন ধরনের প্রাণী আমরা এখন সবাই মিলে দেখব।
আমরা এখন এসেছি এশিয়ান হাতির কাছে। এটা এশিয়ান হাতি, এর বিস্তৃত বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এশিয়ান হাতি দেখা যায়। এদের স্বভাব হচ্ছে হাতি পৃথিবীর স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী, যার উচ্চতা প্রায় 3.2 মিটার থেকে 6.5 মিটার। এদের ঘ্রাণ ও শ্রবণ শক্তি প্রখর, কিন্তু দৃষ্টি শক্তি সীমিত। অন্যান্য প্রাণীর কিন্তু দৃষ্টি শক্তি বেশি থাকে, কিন্তু হাতির দৃষ্টি শক্তি সীমিত থাকে। হাতির সুর প্রায় 1.5 মিটার লম্বা, ওজন 3500 থেকে 5000 কেজি। হাতি দলবদ্ধভাবে বসবাস করে এবং দলবদ্ধভাবে হাঁটতে পছন্দ করে। এদের খাদ্যাভ্যাস হচ্ছে হাতি তৃণভোজী প্রাণী, গাছের পাতা, ফলমূল, কচি বাঁশ ও কলা গাছ এদের প্রিয় খাদ্য। প্রজনন: পুরুষ হাতি 9 থেকে 10 বছর এবং স্ত্রী হাতি 6 বছরে বয়প্রাপ্ত হয়। প্রায় 22 মাস গর্ভধারণের পর একটি বাচ্চা প্রসব করে থাকে। এদের আয়ুষ্কাল 60 থেকে 70 বছর। আমরা এখানে অনেকগুলো হাতি একসাথে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমরা এখন আফ্রিকান গন্ডারের সামনাসামনি এসেছি। আফ্রিকান গন্ডার দেখুন, অনেক বড়। এবারের গন্ডারটা অনেক বড়, এর আগে এসেছিলাম ছোট গন্ডার ছিল। এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার গন্ডার। দেহের রংটা হচ্ছে বেগুনি থেকে ধূসর বর্ণের হয়। এরা ওজনে এরা প্রায় 1600 থেকে 2400 কেজি হয়ে থাকে। শরীরের তুলনায় পা ছোট থাকে এদের। এরা কাদা পানিতে ঘোরাঘুরি করতে পছন্দ করে। দৃষ্টি অপেক্ষা ঘ্রাণ শক্তি প্রখর। এরা 30 মিনিট দূরের যে কোনো কিছু দেখতে পায় না। খাদ্য ও খাদ্যাভ্যাস সবুজ ঘাস এবং